গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এরপর টানা ৪০ দিন তাদের সঙ্গে যুদ্ধ হয় ইরানের। যুদ্ধের মধ্যেই গোপনে ও লুকিয়ে সংযুক্ত আরব আমিরাতে যান ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার নেতানিয়াহুর দপ্তর এক বিবৃতিতে তথ্য জানায়, যদিও আমিরাত এ দাবি অস্বীকার করেছে। কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, আবুধাবিতে নেতানিয়াহুর এ গোপন সফরের ব্যাপারে তারা আগে থেকেই জানতেন। তিনি আমিরাতকে হুমকি দিয়ে বলেছেন, ইসরায়েলের সঙ্গে এমন গোপন আঁতাত ক্ষমার অযোগ্য। এ ব্যাপারে এক্সে তিনি লিখেছেন, নেতানিয়াহু প্রকাশ্যে ঘোষণা করেছেন তিনি আমিরাতে গিয়েছিলেন, যা আমাদের নিরাপত্তা বাহিনীর সদস্যরা অনেক আগেই আমাদের নেতাদের জানিয়েছিলেন। আরাঘচি বলেন, ইরানের মানুষদের সঙ্গে শত্রুতা বোকার খেলা। ইরানি পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের সঙ্গে এসব আঁতাত বিভাজন তৈরি করবে। যারা এর সঙ্গে জড়িত তাদের বিচারের আওতায় আনা হবে। এদিকে নেতানিয়াহুর সফরের দাবি পুরোপুরি অস্বীকার করেছে আমিরাত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সফরের কথা বলা হচ্ছে, এটির কোনো অস্তিত্ব নেই। এছাড়া ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক লুকানো সফরের ওপর ভিত্তি করে প্রতিষ্ঠিত নয় বলেও দাবি করা হয়। ২০২০ সালে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করে আমিরাত। ওই সময় তাদের সঙ্গে বাহরাইন, মরক্কো এবং সুদানও যোগ দিয়েছিল।